Hello, welcome everyone to the Big Bash League match review. হ্যাঁ, বিগ ব্যাশ লিগ অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। ওই ম্যাচগুলো রিভিউ করার জন্য খুবই দুঃখিত, বাট আমি চিন্তা করলাম আজকের থেকে বিপিএল পাশাপাশি বিগ ব্যাশ লিগ এরও ম্যাচ রিভিউ স্টার্ট করব। এবং আজকে বিগ ব্যাশ লিগে একটাই ম্যাচ ছিল, দ্যাট ওয়াজ বিটুইন সিডনি থান্ডার্স অ্যান্ড অ্যাডিলেড স্ট্রাইকার্স। অ্যাডিলেড স্ট্রাইকার্স খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে, অ্যান্ড অ্যাডিলেড স্ট্রাইকার্স সেই ম্যাচটা 6 রানের ব্যবধান হয়েছে। দুই দলের ব্যাটিং যদি একটু সামারাইজ করি, অ্যাডিলেড স্ট্রাইকার্সের শুরুটা একদমই ভালো হয়নি। দলে 11 রানে তার শর্ট আউট হন। এরপর জাস্ট 8 রান পর ক্রিস লিন ভালো খেলছিলেন, 6 ওভার 15 রান করে 3 আউট হয়ে যান। 19 রানের উইকেট হারানোর পর তার জেসন সাঙ্গা এবং আর্মি ম্যাকেনজির মধ্যে 68 রানের একটা পার্টনারশিপ হয়, এবং 87 রানে যখন তানভীর স্যাঙ্গা জেসন স্যাঙ্গা আউট হন, তখন কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার্স একটা ভালো পজিশন ছিল, কিন্তু দলীয় 94 রানে আরেক ব্যাটসম্যান হার্ভি ম্যাকেনজি আউট হয়ে যান। এরপরে ওভার 10 এবং ম্যানেন্টির মধ্যে একটা পার্টনারশিপ হয় 45 রানে, 139 রানে জেমি ওটান আউট হয়ে যান। স্কোর যখন 129, জেমি ওটান আউট হয়ে যান। শেষের দিকে অ্যাডিলেড স্ট্রাইকার যে 163 রানটা করতে আছে, তার মূল রিজন হচ্ছে লিয়াম স্কোর 343 রান বল সিচুয়েশন বসেছেন। তা এর তিনি ছাড়া আপনার ম্যাথু শট, ক্রিস লিন, জেমি ওটানেরও কিছু ইম্প্যাক্টফুল ইনিংস ছিল, যার কারণে স্কোরটা 160 যায়। 164 রান টার্গেট। সিডনি থান্ডার্স খুব ভালো স্টার্ট করেছিল, ম্যাথু গিলক্রিস্ট এবং ওডিন এক ডেট ওয়ানের মধ্যে 73 রান একটা ওপেনিং পার্টনারশিপ হয়। তারপর 73 রান আপনার তার পর পরে ম্যাথু গিলক্রিস্টের পর আপনার ড্যানিয়েল সেমসও বেশি স্থায়ী হন নাই, স্যাম কনস্টাসও ঠিক বেশি সার্ভাইভ করতে পারেন নাই। এরপরে নিক ভ্যানিসন যখন আউট হন 121 রানে, তখন কিন্তু মোটামুটি সিডনি থান্ডার ম্যাচ ছিল 10 সেমস দৌড়ে 127 রানে আউট হন। তো ম্যাচটা মানে পুরোপুরি তখনও কিন্তু আপনার সিডনি থান্ডারের কন্ট্রোল ছিল, বাট আরও টু ওভারে গিয়ে আপনার আরও টু ওভারে গিয়ে আপনার হচ্ছে ক্যামেরন গ্রিন, বলছি আরও টু ওভারে গিয়ে ক্রিস গ্রিন এবং 19তম ওভারে গিয়ে ডেভিড ওয়েলি আউট হওয়ার পর সিডনি থান্ডার্স ম্যাচটা আর কামব্যাক করতে হয়, আলটিমেটলি তার 6 রান হারে। অ্যাডিলেড স্ট্রাইকার শুরুতে ভালো বোলিং করে, বা শেষের দিকে এসে তার বেশ ভালো একটা বাউন্স ব্যাক দিয়েছে, খুব মানে কুইক উইকেটস তারা নিয়েছে লাস্টের দিকে এসে, এবং আলটিমেটলি সিডনি থান্ডার্সকে তারা আসলে সুযোগটা দেয়নি। এবং এই ম্যাচটা খুব এক্সাইটিং ছিল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একটা সময় হচ্ছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ওটা হেরে যাবে, বাট যেভাবে আসলে সিডনি থান্ডার্স এই ম্যাচটা জিততে পারেনি, সেটা আসলে খুবই কষ্টের ব্যাপার। ছোটো বন্ডিস ডে ওয়ানের শেষ পর্যন্ত ছিলেন 67 রান করার মধ্যে ছিলেন, বাট আনফর্চুনেটলি তার টিমকে তিনি যেটা পারলেন না, এটা তার জন্য খুবই দুঃখিত। এবং আগামীকাল বিগ ব্যাশে আর একটা ম্যাচ হয়েছে, সেটা হচ্ছে 5 কোচেস পরে মেলবোর্নে গিয়ে, সেই ম্যাচ নিয়ে আসলে আগামীকাল আমি রিভিউ করবো। সো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য দেখতে পারে। তো এটা আমার সাথে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।